রাশিয়াকে এবার সরাসরি যুদ্ধের হুমকি দিলেন ট্রাম্প। হুমকি ধামকি বৈঠক কোনো কিছুতেই যুক্তরাষ্ট্র আটকাতে পারেনি রাশিয়াকে। সর্বশেষ জেলেনস্কির সঙ্গে পুতিনের বৈঠকের উদ্যোগ নেন ট্রাম্প। সেটাতেও না বলে দিয়েছেন পুতিন, উল্টো ইউক্রেনে হামলার তীব্রতা বাড়িয়েছেন। ট্রাম্প ঘোষণা করেছিলেন 2 সপ্তাহের মধ্যে রাশিয়া যদি ইউক্রেনে হামলা বন্ধ না করে তাহলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্তের কথাই এবার জানা গেল। যুক্তরাষ্ট্র এবার যুদ্ধের ঘোষণা দিল রাশিয়ার বিরুদ্ধে। তবে এই যুদ্ধ সমর যুদ্ধ নয়। ইউক্রেনে যুদ্ধ বন্ধ না হলে রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের মন্ত্রিসভার বৈঠক পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা রয়েছে। আমি অর্থনৈতিক বিষয়ে কথা বলছি, কেননা আমরা কোনো বিশ্বযুদ্ধে জড়াতে যাচ্ছি না। একজন সাংবাদিক প্রশ্ন করেন, রুশ প্রেসিডেন্ট পুতিনকে পরিণতি ভোগ করতে হবে কিনা। জবাবে ট্রাম্প বলেন, আমার মনে যা আছে তা খুবই গুরুতর। যদি আমাকে তা করতেই হয় তবে আমি ইউক্রেন যুদ্ধের অবসান দেখতে চাই। ট্রাম্প আরও বলেন, এটি বিশ্বযুদ্ধ হবে না, তবে এটি একটি অর্থনৈতিক যুদ্ধ হবে। একটি অর্থনৈতিক যুদ্ধ খারাপ হতে চলেছে এবং এটি রাশিয়ার জন্য খারাপ হতে চলেছে, তবে আমি তা চাই না। 3 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ স্থগিত রেখেছেন ট্রাম্প। সম্প্রতি 2 পরাশক্তি দেশের নেতা যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য আলাস্কায় বৈঠক করেন। ট্রাম্প বলে আসছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং পুতিনের মধ্যে একটি আলোচনা চান। জেলেনস্কি নীতিগতভাবে এই ধরনের আলোচনায় সম্মত হলেও পুতিন স্পষ্ট করে দিয়েছে, যুদ্ধ বন্ধ করতে মস্কোর শর্ত মেনে নিলে আলোচনা সম্ভব। এদিকে মস্কোর শর্ত মানতে নারাজ জেলেনস্কি। কিছুদিন আগে ট্রাম্পও বলেছিলেন জেলেনস্কির উচিত রাশিয়ার শর্ত মেনে নেওয়া, কারণ রাশিয়া অনেক শক্তিশালী দেশ। তবে ট্রাম্পের এই কথার সপ্তাহ না পেরুতেই তিনি রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে 2 সপ্তাহের সময় বেঁধে দেন। ট্রাম্পের ঘোষিত সময় শেষ হওয়ার আগেই রাশিয়ার বিষয়ে নেওয়া সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প যদি রাশিয়ায় সরাসরি আক্রমণের সিদ্ধান্ত নেন তাহলে সেটা বড় যুদ্ধের দিকে যাবে। এমনকি আরেকটি বিশ্বযুদ্ধ হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যে কারণে সরাসরি যুদ্ধে না গিয়ে ট্রাম্প কৌশলী যুদ্ধ হিসেবে বাণিজ্য যুদ্ধকে বেছে নিচ্ছেন। তবে সরাসরি হোক বা বাণিজ্য যুদ্ধ, কোনোটাই সহজ হবে না, কারণ শেয়ানে টক্কর লেগেই যাবে। বোদ্ধাদের মতে যুক্তরাষ্ট্রের মিত্ররা যেমন শক্তিশালী, শত্রুরাও তাই। রাশিয়ার মিত্র হিসেবে চীন, উত্তর কোরিয়া, ইরান রয়েছে। মধ্যপ্রাচ্য আর এশিয়ার অনেক বড় দেশও রাশিয়ার মিত্র। ফলে যে কোনো যুদ্ধে এবার বেশ ঘাম ঝরাতে হতে পারে ট্রাম্পকে।